আজকে আমরা 10টি অদ্ভুত সামুদ্রিক প্রাণী সম্পর্কে জানব। এর আগের পার্টে আমরা 10টি সম্পর্কে জেনেছি, আর এই পার্টে আরো 10টি সম্পর্কে জানব। 1 নম্বর এনিপনিওস্টেস। একে মাথাবিহীন মুরগি দানবও বলে। এর কারণ হলো এদের চেহারা আর সাঁতারের আচরণ। আবার এটাকে গোলাপি সি-থ্রু ফ্যান্টাসিয়াও বলে। তার কারণ হলো গোলাপি স্বচ্ছ দেহ, যেখান থেকে এদের অন্ত্র দেখা যায়। এদের জালযুক্ত পাখনার মতো গঠন থাকে, যা জলে সাঁতার কাটতে সাহায্য করে। এরা বায়োলুমিনেসেন্ট শ্লেষ্মা নির্গত করে নিজেকে রক্ষা করে। প্রায় 7000 মিটার গভীরে এদেরকে পাওয়া গেছে। এরা সমুদ্রতল থেকে জৈব পদার্থ খায়। টেন্টাকলস দিয়ে বলি মুখে ঢুকে। 2 ফ্রগ ফিশ। এরা শিকারী প্রাণী। এদের ছদ্মবেশ আর দ্রুত আঘাতের জন্য এরা পরিচিত। এরা ছদ্মবেশ ধারণ করে পাথর, প্রবাল আর স্পঞ্জের সাথে মিশে যেতে পারে। পরিবর্তিত পাখনা থাকে, যার উপর একটা মাংসল মাছ ধরার ছিপ বা টোপ থাকে, যা ছোট মাছের মতো শিকারকে আকৃষ্ট করে। এরা খুব তাড়াতাড়ি শিকারকে আঘাত করতে পারে এবং নিজের আকারের দ্বিগুণ পর্যন্ত শিকারকে গিলে ফেলতে পারে। আবার এরা নিজেদের মোটাও করে ফেলতে পারে, যাতে শিকার তাদের নিজের থেকে বড় মনে করে খায় না এবং তারা বেঁচে যায় এভাবে। 3 রিবন ইল। এদের নামের কারণ এদের চেহারা। সমস্ত রিবন ইলই পুরুষ হয়ে জন্মায়, কিন্তু বয়স বাড়ার সাথে সাথে স্ত্রীতে পরিণত হতে পারে। বয়সের সাথে সাথে এদের রঙও পরিবর্তিত হয়। কিশোর অবস্থায় এরা কালো রঙের হয় এবং পৃষ্ঠীয় পাখনা হলুদ রঙের। প্রাপ্তবয়স্ক পুরুষরা হলুদ রঙের সাথে উজ্জ্বল নীল রঙের হয়। প্রাপ্তবয়স্ক স্ত্রীর পাখনা হলুদ রঙের হয়। আবার কখনো কখনো পায়ুপথের পাখনা কালো হয়। এরা মুখ খুলে শ্বাস নেয়। জলের মধ্যে দিয়ে চলার জন্য এদের পুরো শরীরকে ঢেউয়ের মতো গতিতে ব্যবহার করে। এরা আবার পিছনের দিকেও সাঁতার কাটতে পারে। এদের 2 জোড়া চোয়াল আছে। প্রথম জোড়া শিকারকে ধরে ফেলে আর দ্বিতীয় জোড়া মুখ থেকে খাদ্যনালীতে নিয়ে যায়। এদের এত সূক্ষ্ম চেহারা হলেও এরা 20 বছর পর্যন্ত বাঁচতে পারে। 4 ক্রিসমাস ট্রি ওয়ার্ম। এরা সামুদ্রিক অমেরুদণ্ডী প্রাণী। এদের ক্রিসমাস ট্রি আসলে 2টো পালকযুক্ত প্লামস, যাকে রেডিওল বলে, যা তারা খাওয়া আর শ্বাস নেওয়ার জন্য ব্যবহার করে। বিপদের টের পেলেই এরা তখনই প্রবালের মধ্যে তাদের পালকগুলোকে ফিরিয়ে আনতে পারে। যখন তারা পিছু হটে, তখন তারা প্রবেশদ্বারটি একটা ট্র্যাপ ডোরের মতো কাঠামো দিয়ে বন্ধ করে, যেটাকে অপারকিউলাম বলে, যেটা কাঁটা দিয়ে সজ্জিত থাকে শিকারীদেরকে তাড়ানোর জন্য। একবার তারা কোনো প্রবালে বসতি স্থাপন করলে সারা জীবন স্থির থাকে। 5 দ্য স্কুইড ওয়ার্ম। এরা এক ধরনের সামুদ্রিক কীট। এর মাথা থেকে 10টি লম্বা স্কুইডের মতো উপাঙ্গ বেরিয়েছে। এই উপাঙ্গগুলো এর দেহের সমান বা তার লম্বাও হতে পারে এবং খাবার খাওয়ার জন্য এটা ব্যবহার করা হয়। এরা সামুদ্রিক তুষারও খায়, যেগুলি হলো মৃত প্ল্যাঙ্কটন, মল পদার্থ ও অন্যান্য জৈব পদার্থের মিশ্রণ, যা সমুদ্রের উপরের অংশ থেকে ডুবে নিচে আসে। এরা 2039 থেকে 2912 মিটার গভীরতায় বাস করে। 6 জায়ান্ট আইসোপড। এরা আইসোপড প্রজাতির মধ্যে সবচেয়ে বড়। দৈর্ঘ্যে 30 ইঞ্চি পর্যন্ত হয়, আর এরা খাবার ছাড়াই দীর্ঘ সময় ধরে বেঁচে থাকতে পারে, এমনকি বছরের পর বছর ধরেও। এরা মৃত প্রাণী খায় বা ধীর গতিতে চলা প্রাণীদেরও শিকার করে। বিপদে পড়লে এরা নিজেদের রক্ষা করার জন্য বলের মতো কুঁচকে যায়। এদের 14টি পা থাকে এবং অন্ধকার গভীর সমুদ্রে চলাচলের জন্য বড় চোখ থাকে। প্রায় 7000 ফুট পর্যন্ত গভীরে বাস করতে পারে। আর কিছু বিজ্ঞানীরা মনে করে যে এরা খাবারের অভাবের জন্য আধা শীত নিদ্রা অবস্থায় বাস করে। নোডিব্রাঞ্চ। এরা হলো রঙিন সামুদ্রিক শামুক। এরা প্রতিরক্ষার জন্য হাইড্রেট খায় এবং তাদের হুল ফোটানো কোষ নিজেদের শরীরে বহন করে। এদের পুরুষ আর মহিলা উভয় প্রজনন অঙ্গই আছে। নোডিব্রাঞ্চ মানে নগ্ন ফুলকা, যা তাদের পিঠের উন্মুক্ত ফুলকাকে বোঝায়। এরা মাংসাশী, স্পঞ্জ, হাইড্রয়েড, অ্যানিমন এবং অন্যান্য নোডিব্রাঞ্চ সহ বিভিন্ন ধরনের প্রাণী খায়। অনেক উজ্জ্বল রঙের নোডিব্রাঞ্চ তাদের প্রাণবন্ত রং ব্যবহার করে শিকারীদেরকে সতর্ক করে যে তারা বিষাক্ত বা অরুচিকর। তাছাড়া এদের কিছু প্রজাতি তাদের শরীরের একটা অংশ সবিচ্ছেদ করতে পারে, আবার পরে সেটাকে পুনরুজ্জীবিতও করতে পারে, একদম টিকটিকির মতো। যেমন টিকটিকি তার লেজ পুনরায় গজাতে পারে। 3000-এরও বেশি এর প্রজাতি আছে। 8 বক্স ক্র্যাব। বক্স ক্র্যাব বা বাক্স কাঁকড়া তাদের ঢালু পিছনের ক্যারাপেস ব্যবহার করে নিজেদেরকে পিছনে ও নিচের দিকে ঠেলে দ্রুত বালিতে কবর দিতে পারে। এরা দিনের বেলায়
পলিতে চাপা পড়ে থাকে এবং রাতের বেলায় খাবারের খোঁজে বেরিয়ে আসে। এরা এদের নখর ও পা তাদের শরীরের সাথে শক্ত করে ভাঁজ করে তাদের মুখ ঢেকে রাখে, যা তাদের লজ্জায় লুকিয়ে থাকার মতো চেহারা দেয়। অনেক বাক্স কাঁকড়ার ক্যারাপেশে আকর্ষণীয় রঙের প্যাটার্ন থাকে, যেমন দাগ বা রেখা, যা তাদের চারপাশের সাথে মিশে যেতে সাহায্য করে। 9. গালপার ইল। এরা এদের বিশাল মুখের জন্য পরিচিত, যা তাদের নিজেদের চেয়ে বড় শিকারকে গিলে ফেলতে সাহায্য করে। এরা পাকস্থলীও বড় করতে পারে। এদের লেজের একেবারে শেষে একটা অংশ আছে যা শিকারকে আকর্ষণ করার জন্য গোলাপি বা লাল আলো দিয়ে জ্বলজ্বল করে। লেজ এদের চাবুকের মতো। প্রায় 500 থেকে 3000 মিটার গভীরে এরা বাস করে। 10. সি এঞ্জেল। এদের প্যারাপোডিয়া নামক একজোড়া ডানা থাকে, যা তারা সাঁতার কাটতে ব্যবহার করে। এরা এত ছোট হলেও সামুদ্রিক শামুক, সামুদ্রিক প্রজাপতি এগুলো শিকার করে। এদের হুকের মতো একটা অঙ্গ থাকে, যেটাকে ব্যবহার করে শিকারকে এরা খোলস থেকে টেনে আনতে পারে। এরা পুরুষে জন্মগ্রহণ করে এবং পরে পরিণত হওয়ার সাথে সাথে স্ত্রীতে পরিবর্তিত হয়। জেলটিনাস হয়, ধীর গতিতে চলে এবং শিকারের সময় দ্রুত গতিতে আক্রমণ করতে পারে। ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিও, আর এরকম আরও ভিডিও পেতে চাইলে সাবস্ক্রাইব করে দিও।